তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে কথা বলতে যাচ্ছি, আমার পিছনে যে শ্যাওলাগুলো দেখতে পাচ্ছেন, মানে পিছনে কিন্তু সব শ্যাওলা ভরে গেছিলো আমার ঘেরের ভিতরে। তো এই যে শ্যাওলাগুলো, এই শ্যাওলাগুলোর সাথে আপনার পরিচিত কিনা আমি ঠিক জানি না। তবে এই যে শ্যাওলাগুলো, এগুলো কিন্তু আপনার ঘেরে যদি থাকে তাইলে আপনার মাছ কিন্তু চলাচল করতে পারবে না মোটেই। মানে এই শ্যাওলাগুলো আপনার মাটির নিচ থেকে, মানে মাটির নিচ থেকে একেবারে আপনার যে জলের যে লেভেল পর্যন্ত, ওই পর্যন্ত ঠিক জালের মতো একেবারে ছড়ায় থাকে, জালের মতো একেবারে বিছানো থাকে। কারণ মাছ কিন্তু চলাচল করতে পারে না, মাছের গ্রোথের সমস্যা হয়, মাছের মোটামুটি সব দিক দিয়ে সমস্যা হয়। তো এই আমি কিভাবে মোটামুটি একটা দমনের পর্যায়ে নিয়ে আসি, এটা কি ব্যবহার করেছি, তো সেইটা আপনাদের আজকে বলার চেষ্টা করতেছি। তো চলেন শুরু করা যাক। তো এই যে এই শ্যাওলাগুলো আপনার একবার জলের নিচ দিয়ে, এই যে আমি দেখানোর চেষ্টা করতেছি, এই যে একেবারে এরকম জালের মতন, এই দেখতে পাচ্ছেন আমার হাতের উপরে এরকম জালের মতো একেবারে ছড়ায় থাকে, জালের মতন একেবারে জলের ভিতরে। এই যে দেখেন, এই যে এইভাবে একবার জালের মতো একেবারে ভিছিয়ে থাকে। মাছ কিন্তু মোটামুটি একেবারে চলাফেরাই করতে পারে না এই যে শ্যাওলা থাকার কারণে। আমার এই যে শ্যাওলাগুলা, এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় খালি অংশ, এই খালি অংশগুলো কিন্তু সব জায়গায় কিন্তু ছিল এটা। তো আমি এর উপরে সার দিছি, ইউরিয়া সার দিছি এবং ফসফেট দিছি। ফসফেট আর ইউরিয়া সার এই যেখানে যেখানে ছিল জলের নিচ দিয়ে আমি দেখে দেখে সেখানে সেখানে ওর উপর দিয়ে ছড়াই দিছিলাম। তো এখন ছড়াই দেওয়ার পরে দেখতেছি যে মাটির সাথে যে লাগানো ছিল ওইটার থেকে কিন্তু একবার ছেড়ে দেওয়ার পরে এই যে বাতাসের কারণে সব ওই পাশ দিয়ে যেগুলো ছিল ওইগুলো সব এই পাশে এক জায়গায় এসে দলা হয়েছে। অর্থাৎ মাটির গোড়া থেকে কিন্তু ছেড়ে দিছে, আস্তে আস্তে নষ্টের একটা পর্যায়ে চলে যাচ্ছে। তো এইখানেই আপনারা দেখতে পাচ্ছেন যে এই জলের কিন্তু একেবারে উপরের লেভেল দিয়ে শ্যাওলাটা চলে আসে। কিন্তু প্রথম অবস্থায় যে আপনার এই যে শ্যাওলাগুলো কিন্তু জলের উপরে এইভাবে ছিল না। এই শ্যাওলাগুলো একেবারে জলের নিচ দিয়ে ছিল, মানে একেবারে জালের মতো, বলছি তো জালের মতো একেবারে বিস্তার করেছিল আপনার জলের চারপাশ দিয়ে, মানে জলের ভিতর সব জায়গা দিয়ে। কিন্তু এই সার আর দুই রকমের সার, অর্থাৎ ইউরিয়া এবং ফসফেট। প্রথমত আমি বেশি পরিমাণে ইউরিয়া ব্যবহার করেছিলাম। আপনারা যে যে জায়গায়, এরকম কোনো সঠিক মাপ নেই, তো যে যে জায়গায় আপনার দেখবেন যে এখানে শ্যাওলা আছে, তো সেই জায়গায় আপনারা ইউরিয়া সার দিয়ে দিবেন, এরকম কোনো মাপ নাই। যেখানে দেখবেন যে শ্যাওলা আছে ওইখানে ওর উপর দিয়ে ইউরিয়া সার দিয়ে দিবেন। এবং যদি চান তাহলে ফসফেট দিতে পারেন, আবার নাও দিতে পারেন, তবে ফসফেট দিলে একটু ভালো হয়। আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, আমি এই যে ফসফেটগুলো দিছিলাম, এগুলো দেখেন, এই যে এখনও এর উপরে এগুলো এখনও কিন্তু গলে পারেনি। এগুলো দেখেন এখনও দেখা যাচ্ছে, এই যে কিছু কিছু অংশ আছে এখনও, এগুলো দিছিলাম। এই যে দেখেন, এই যে দেখা যাচ্ছে এগুলো আমি দিছিলাম। তো এখন কিছুটা এই পর্যায়ে চলে আসছে। তো এখন মনে হচ্ছে যে আমার শ্যাওলাগুলো এবার মরে যাবে। এবং এইখানে আমি গ্রাস কাপ দিছি এবং এই যে জাপানি পুঁটি বলে, যেগুলো হাইব্রিড যে পুঁটি, ওই পুঁটি মাছগুলো এনে কিন্তু দিছি। এবং তারা দেখতেছি একটু, আমি এখন যে আসছি, এখন এসে দেখি যে ওরা কিন্তু খাচ্ছে এগুলা। তো আমার মনে হয় যে এই যে উপরে উঠে আসছে এবং এইগুলো খাবারের মতন হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবং এগুলো গ্রাস কার্প এবং পুঁটিতে আমার মনে খেয়ে ফেলবে সবগুলা। তো এই শ্যাওলাটা আপনার মারার জন্য আর একটা পদ্ধতি আছে, সেটা তুতে। তুতে দিলে হয় কি, তুতে দিলে হয় আপনার মাছের কিন্তু গ্রোথটা একটু কম হয়ে যায়। তো সেই কারণে আমি তুতে ব্যবহার করিনি, আমি ইউরিয়া সার আর ফসফেট ব্যবহার করেছি। এতে আমার পুকুরের যে কালারের অল্প স্বল্প কাজ করতেছে, এবং এই যে এইগুলা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে এবং এই জলের উপর উঠে আসছে, মাছের খাবারও হয়ে যাচ্ছে। তো আমার উভয় দিক দিয়ে লাভ হচ্ছে। তো আপনারাও চেষ্টা করবেন এরকম শ্যাওলা হলে, ওই উল্টোপাল্টা কিছু ব্যবহার না করে ইউরিয়া সার এবং ফসফেট ব্যবহার করবেন। আশা করি যে ভালো ফলাফল পাবেন। তো ভিডিও আর বেশি বাড়াচ্ছি না, তো সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।